সো হ্যালো গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু এনি ভিডিও গাইস। এই মুহূর্তে আমার সামনে আছে হিরো এক্সট্রিম 160R 2V অ্যাকচুয়ালি গাইস। আর এই বাইক গাইস একটাই ভেরিয়েন্ট এবং একটাই কালার অপশন অ্যাভেলেবল করা হচ্ছে কোম্পানির তরফ থেকে, যেটাকে বেসিক্যালি বলা হয় হিরো এক্সট্রিম 160R স্টেলথ মডেল গাইস। দেখতে পাচ্ছি এখানে স্টেলথ মডেল লেখা আছে। আর এই বাইকে একটাই কালার স্কিন কোম্পানি থেকে পোর্ট করে দেওয়া হচ্ছে, যেখানে তুমি পেয়ে যাবে ম্যাট গ্রে এবং তার সঙ্গে সঙ্গে ব্ল্যাক কালার, গ্লসি ব্ল্যাক কালারের কম্বিনেশনে। তো গাইস ফার্স্ট অফ অল তোমাদেরকে আমি দেখাবো এই বাইকের কিস সম্বন্ধে কিছু। এরকম টাইপের কিস কোম্পানি থেকে পোর্ট করে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছি এখানে এক পার্সেন্ট পেয়ে যাবে হিরোর লোগো, তার সঙ্গে সঙ্গে হিরোর ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছ। এরকম টাইপের কিস এখানে পোর্ট করে দেওয়া হচ্ছে। গাইস যদি আমি এই বাইকের প্রাইস সম্বন্ধে বলি, আমি এই মুহূর্তে আছি আনন্দ সময় যে জলপাইগুড়ি পার্কুমের কাছাকাছি অবস্থিত। এই জায়গাটাকে বেসিক্যালি বজরাপাড়া বলা হয়। এবং এখানে যদি আমি এই বাইকের প্রাইস সম্বন্ধে বলি, তো মোটামুটি কাছে এই বাইকের প্রাইস হয়ে যায় 1,12,000 টাকার মতো এক্সশোরুম প্রাইস, এবং অন প্রাইস বলতে গেলে মোটামুটি 1,40,000 টাকার মতো হয়ে যায়। তো ফার্স্ট অফ অল দেখাবো তোমাদেরকে আমি সামনের অপশন থেকে দেখতে পাচ্ছি এরকম টাইপের কিছু সামনের অপশন পোর্ট করে দেওয়া হয়েছে, যেখানে দেখতে পাচ্ছি এখানে তুমি স্প্লিট টাইপের ডিজাইন পাচ্ছ আর কি। এখানে তুমি পেয়েছো পুরোপুরি এল টাইপের হেডলাইট, তার সঙ্গে সঙ্গে এলইডি ডিআরএল, এবং অবভিয়াসলি আবার এখানে তুমি পেয়েছো এইচও মানে অটোমেটিক হেডলাইট অন ফিচার্স। এবং তোমাদেরকে যদি আমি অন করে দেখাই কিছু এরকম টাইপের এখানে শো করে গাইস এলইডিটা, এবং যদি আমি হেডলাইট অন করে দেখাই তোমাদেরকে, তো এরকম টাইপের হেডলাইট গ্লো হয় অ্যাকচুয়ালি। তার সঙ্গে তুমি পেয়েছো এখানে ইন্ডিকেটর গাইস। অবভিয়াসলি আবার তুমি ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে এই মুহূর্তে কিন্তু এখানে হেডলাইটের ফিচারটা অন করে দেওয়া হয়েছে। তো অবভিয়াসলি আবার তুমি এখানে হেডলাইটের জন্য আলাদা করে একটা সুইচ পেয়ে যাবে। তো কিছু এরকম টাইপের ফ্রন্ট লুক পেয়ে যাচ্ছ গাইস। তার সঙ্গে যদি আমি পিছনে যাই, দেখতে পাচ্ছি কিছু এরকম টাইপের ব্যাক পোর্শন দেওয়া হয়েছে আর কি, যেখানে দেখতে পাচ্ছি কিছু এইচ টাইপের ডিজাইন অ্যাকচুয়ালি করে দেওয়া হয়েছে। এখনকার দিনে হিরোর প্রত্যেকটা বাইক কিন্তু এটা ইনক্লুড করা হচ্ছে আর কি। যেখানে পিছনে টেল পোর্শন দেওয়া আছে সেখানে আমি এইচ টাইপে পেয়ে যাবে আর কি। মানে অবভিয়াসলি আবার তুমি এখানে দেখতে পাচ্ছি এখানে অ্যারোটা আর কি, যখন ব্রেক প্রেস করা হবে তখন মাঝখানে এইচ যে ডান্ডিটা আছে সেটা অ্যাকচুয়ালি অন হয়ে যাবে। তো তুমি পেয়ে যাচ্ছ এখানে এল টাইপের ইন্ডিকেটর, কিছুটা ফ্লেক্সিবল টাইপের আর কি, নন ফ্লেক্সিবলই বলতে গেলে আর কি। তার সঙ্গে সঙ্গে এখানে নামা প্লেট লাগানোর জায়গা, কিছুটা এক্সটেনশন টাইপের মার্কার, আর তার সঙ্গে সঙ্গে তুমি এখানে লাইট পেয়ে যাবে একটা। অবভিয়াসলি গাইস এটা অ্যাকচুয়ালি নামা প্লেট লাগা শো করার জন্যই এখানে একটা লাইট দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছি কিছু এরকম টাইপের লাইট এখানে পোর্ট করে দেওয়া হয়েছে। সাসপেনশনের কথা বললে সামনে তুমি পেয়ে যাচ্ছ মোটামুটি 37 mm ডাইরেক্ট তুমি ফ্রন্ট সাসপেনশন পেয়ে যাচ্ছ। অবভিয়াসলি তুমি এখানে পেয়েছো টেলিস্কোপিক টাইপের সাসপেনশন। পিছনের কথা বললে তুমি এখানে পেয়ে যাচ্ছ নর্মাল মনোশক আর কি। আর এখানে তুমি পেয়ে যাচ্ছ মোটামুটি 7 স্টেপ অ্যাডজাস্টেবল টাইপের সাসপেনশন। আর অনেকেই জানো গাইস যে সাসপেনশন যখন মনোশক হয় সেক্ষেত্রে কিন্তু এর অ্যাডজাস্ট করার ক্ষমতা এবং বাইকের স্টেবিলিটি এবং কমফোর্টেবল কিন্তু অনেক বেশি এনহ্যান্স হয় যখন সেখানে মনোশক থাকে। সামনে হুইলের কথা বললে দেখতে পাচ্ছি এখানে তুমি 17 ইঞ্চি অ্যালয় হুইল পেয়ে যাচ্ছ, এবং অ্যালয় হুইলের কাটিং হিসেবে এরকম টাইপের তুমি দেখতে পাচ্ছ কিছু। তুমি আমি ওই পাশ থেকে দেখাই তো কিছু ভালো করে বুঝতে পারবে আর কি। কিছু এরকম টাইপের তুমি অ্যালয় হুইলের কাটিং পেয়ে যাচ্ছ, সত্যি খুব ভালো লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে জানো কমেন্ট সেকশন। তার সঙ্গে তুমি এখানে রিফ্লেক্টর পেয়ে যাচ্ছ আর কি। এই পাশে দেখলে তুমি সেম টাইপের রিফ্লেক্টর পেয়ে যাবে আর কি। দেখতে পাচ্ছ এরকম টাইপের রিফ্লেক্টর এখানে পোর্ট করে দেওয়া হয়েছে। 17 ইঞ্চি অ্যালয় হুইল আছে গাইস। তার সঙ্গে তুমি পেয়ে যাচ্ছ এখানে মোটামুটি 100/6 নন রেডিয়াল টিউবলেস টায়ার, এবং সঙ্গে গাইস তুমি পেয়ে যাচ্ছ এখানে 276 সেগমেন্টাল তুমি এখানে পেয়ে যাচ্ছ প্যাডেল টাইপের ডিস্ক। এরকম টাইপের ডিস্ক এখানে পোর্ট করে দেওয়া হয়েছে গাইস, খুবই ভালো লাগছে দেখতে অ্যাকচুয়ালি আবার। আর তার সঙ্গে সঙ্গে এটার যে লুকসটা আছে আরও বেশি এনহ্যান্স হচ্ছে প্যাডেল টাইপের ডিস্ক দেওয়ার জন্য। আর তার সঙ্গে তুমি পেয়ে যাচ্ছ এখানে সিঙ্গেল ক্যালিপার ডুয়াল পিস্টন টাইপের ডিস্ক ব্রেক গাইস। এই ক্ষেত্রে কিন্তু এখানে এবিএস এর ব্র্যান্ডিং করে দেওয়া হয়েছে, কিন্তু গাইস তুমি এখানে পেয়ে যাচ্ছ সিঙ্গেল চ্যানেল এবিএস অ্যাকচুয়ালি। তো সামনের দিকে তুমি ডিস্ক পাচ্ছ, কিন্তু পিছনে দিকে তুমি ড্রাম ব্রেক পোর্ট করে দেওয়া আছে। পিছনের কথা বললে গাইস তুমি এখানে পেয়ে যাচ্ছ সেই সেম টাইপের তুমি এখানে অ্যালয় হুইল পেয়ে যাচ্ছ আর কি, যেখানে 17 ইঞ্চি এখানে অ্যালয় হুইল অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে আর কি। তার সঙ্গে সঙ্গে এখানে রিম টেপ পোর্ট করে দেখতে পাচ্ছ গাইস। সামনে আর পিছনে কিন্তু বোথ হুইলে তুমি এখানে রিম টেপ পেয়ে যাবে আর কি। পিছনে হুইলের কথা বললে গাইস 17 ইঞ্চি অ্যালয় হুইলের সঙ্গে সঙ্গে এখানে পেয়েছে তুমি মোটামুটি 130/76 নন রেডিয়াল টিউবলেস টায়ার, এবং এটা এমআরএফের তরফ থেকে পোর্ট করে দেওয়া হয়েছে গাইস। এবং এখানে তুমি পাচ্ছ 130 সেগমেন্টার তুমি ড্রাম ব্রেক এখানে পাচ্ছ। অবভিয়াসলি যেহেতু এখানে সিঙ্গেল চ্যানেল এবিএস আছে, তো পিছন দিকে তুমি কোনো রকম ডিস্ক ব্রেক পাচ্ছ না, সামনের দিকে তুমি ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছ। ইঞ্জিনের কথা বললে গাইস তুমি এখানে পেয়ে যাচ্ছ 163.2 সি সিঙ্গেল সিলিন্ডার ফুল ইঞ্জিন BS6 E20 কম্পাউন্ড 4 স্ট্রোক অবভিয়াসলি 2 ভার্ব, এবং তার সঙ্গে তুমি পেয়ে যাচ্ছ এয়ার কুল ইঞ্জিন। এবং এই ইঞ্জিন থেকে মোটামুটি তুমি পেয়ে যাচ্ছ 14.7 bhp এবং মোটামুটি 14 Nm টর্কের মতো তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ আর কি। কোম্পানি ক্লেম করে মোটামুটি তুমি এখান থেকে 40 থেকে 45 kmph এর মতো তুমি এখানে ম্যানেজ পেয়ে যাবে আর কি। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু এই বাইকে 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে কোম্পানির তরফ থেকে, তো মোটামুটি এই বাইকের রাইডিং রেঞ্জ হবে 560 কিলোমিটারের কাছাকাছি। আর মোটামুটি এই বাইকের টপ স্পিড হবে মোটামুটি 107 কিলোমিটার/আওয়ারের মতো গাইস। সবথেকে ভালো ফিচার্স হলো গাইস তুমি এখানে দেখতে পাচ্ছ এখানে স্লিফটের অপশন পাচ্ছ, তার সঙ্গে তুমি এখানে কিন্তু কিস্টারের অপশনও পাচ্ছ গাইস। তো ম্যাক্সিমাম টাইমে এরকম হয় গাইস 160 সেগমেন্টের যে সমস্ত বাইকগুলো আছে এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটে, প্রত্যেকটা বাইকে কিন্তু গাইস এই ক্ষেত্রে কিন্তু কিস্টারের অপশনটা এলিমিনেট করে দেওয়া হচ্ছে, কিন্তু এই বাইকে সেখানে কিন্তু কিস্টারের অপশনটা পোর্ট করে দেওয়া হয়েছে। তার সঙ্গে তুমি গাইস এখানে পেয়ে যাচ্ছ মোটামুটি 5 সিট ম্যানুয়াল গিয়ার বক্স। যদি এই পাশে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কিছুটা এরকম টাইপের এখানে তুমি গিয়ার বক্স পাচ্ছ, যেখানে তুমি এখানে টিপ টাইপের গিয়ার লিভার পোর্ট করে দেওয়া হয়েছে। এবং অবভিয়াসলি এবার যেহেতু এটা 160R মানে রেসিং মডেল আর কি, তার জন্য এখানে যে গিয়ার লিভারটা কিছুটা এরকম টাইপের দেওয়া হয়েছে, যেখানে তোমাকে কিছুটা স্পোর্ট লুকটাকে এনহ্যান্স করার জন্য এরকম টাইপের নর্মাল টিপ টাইপের গিয়ার লিভার এখানে পোর্ট করে দেওয়া হয়েছে। এরকম টাইপের রাইডার ফুটেছে গ্রিপ দেওয়া হয়েছে, কিন্তু পিলিয়ন ফুটেছে কোনো রকম এখানে গ্রিপ দেওয়া হয়নি, তো নর্মাল এরকম টাইপের এখানে পোর্ট করে দেওয়া হয়েছে গাইস। তার সঙ্গে তুমি এখানে পেয়ে যাবে দেখতে পাচ্ছ কিছুটা স্লাইড টাইপের এক্সস্ট তুমি এখানে পেয়ে যাচ্ছ আর কি। আর সবথেকে ভালো কথা হলো গাইস দেখতে পাচ্ছ এখানে ক্যাটালিক কনভার্টার তো আছেই, আর তার সঙ্গে সঙ্গে এখানে নর্মাল যেরকম সেকশন থাকে সেরকম টাইপের দেওয়া হয়েছে গাইস। কিন্তু তার সঙ্গে সঙ্গে তুমি এখানে পেয়ে যাচ্ছ খুব ভালো রকম টাইপের ইঞ্জিন প্রোটেকশন। দেখতে পাচ্ছ এখানে একটা ইঞ্জিন প্রোটেকশন এখানে প্লাস্টিকের তো গার্ড দেওয়া হয়েছে। তার সঙ্গে তুমি এখানে যে লেগ গার্ড দেওয়া হয়েছে, এটা ডিজাইনটা এত সুন্দর
সুন্দর করে দেওয়া আছে গাইজ, দেখতে পাচ্ছ এখানে তোমার ক্যাটালিটিক কনভার্টারকে পোর্ট করবে, ইঞ্জিনকে পোর্ট করবে, তো সব কিছুকে পোর্ট করার জন্য কিন্তু কোম্পানি থেকেই তোমাকে এখানে যে ক্যাচ কাটার সেটা কিন্তু এখানে পোর্ট করে দেওয়া হচ্ছে, যেটা সত্যি বলতে খুবই পজিটিভ একটা বিষয়। সায়েন্সের কথা বললে গাইজ, এখানে তো সায়েন্সের উপরে তোমার এখানে প্লাস্টিক তো নয়, এটা মেটাল টাইপ ফিনিশিংয়ে তোমার এখানে ম্যাট গ্রেতে বা ম্যাট আমি তো বলবো না, অ্যাকচুয়ালি গ্লসি টাইপেরই ফিনিশিংয়ে তোমার এখানে পোর্ট করে দেওয়া হচ্ছে সায়েন্সের প্রোডাক্টটা অ্যাকচুয়ালি, এবং যেটা লুকসটাকে আরও বেশি এনহ্যান্স করছে গাইজ। কালার কম্বিনেশন কথা বললে দেখতে পাচ্ছ কিছু এরকম টাইপের কিন্তু সিঙ্গেল টাইপের কালার কম্বিনেশন এখানে পোর্ট করে দেওয়া আছে, যেখানে ডুয়াল টোন টাইপের কালার এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ কিছু জায়গায় তুমি গ্রে দেখতে পাবে, কিছু জায়গায় তুমি গ্লসি ব্ল্যাক টাইপের দেখতে পাবে, যদি তোমাকে সামনে থেকে দেখা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু হাইলাইটের উপরে দেখতে পাচ্ছ এখানে কিছুটা গ্রিল টাইপের ডিজাইন করে দেওয়া আছে, এখানে দেওয়া আছে হিরোর লোগো গ্লসি ফিনিশিংয়ে, তার সঙ্গে সঙ্গে এখানে ব্ল্যাক কালার ফিনিশিং, এখানে রেড টাইপের স্পোর্ট লুকটা কাজে এনহান্স করার জন্য দেওয়া হয়েছে কিছুটা গ্রাফিক্সের কাজ। তার সঙ্গে দেখতে পাচ্ছ এখানে গ্রে টাইপের ম্যাট গ্রে টাইপের, এখানে গ্লসি ব্ল্যাক টাইপের পিছন দিকে আসলে দেখতে পাচ্ছ এখানে সাইড যে কাউলটা আছে সেখানে কিন্তু পুরোটাই অ্যাকচুয়ালি ম্যাট গ্রে টাইপের, এখানে কিছুটা গ্লসি ব্ল্যাক টাইপের করে দেওয়া আছে। তার সঙ্গে সঙ্গে সবথেকে ভালো বিষয় হলো গাছ, এখানে কিন্তু হিরোর লোগোটা যেটা আছে এটা স্টিকারিংয়ে কাজ করে দেওয়া হলো, এখানে যে এক্সট্রিম স্টিলস যেটা লেখা আছে গাছ, এটা কিন্তু 3D লেভেলে করে দেওয়া আছে, অবভিয়াসলি আবার এর জন্য লুকটা আরও বেশি এনহ্যান্স হচ্ছে, এবং দূর থেকে কিন্তু এটা সত্যিই খুব ভালো লাগে দেখতে আর কি। তোমাদের কেমন লাগে জানাও কমেন্ট সেকশনে গাইস। ট্যাঙ্কের উপর থেকে দেখতে পাচ্ছ এরকম টাইপের ট্যাঙ্ক পুরো বাকি টাইপের ফিল হয় অ্যাকচুয়ালি। তার সঙ্গে সঙ্গে এখানে যেহেতু ডুয়ালটা আমি তোমাকে বললাম, তো অবভিয়াসলি আবার এখানে কিছুটা গ্রে টাইপ ফিনিশিং, এখানে কিছুটা ব্ল্যাক টাইপ ফিনিশিং করে দেওয়া আছে, এটা পুরোটাই গ্লসি ফিনিশিংয়ে। তার সঙ্গে সঙ্গে এখানে হিরো মানে এক্সট্রিম 160R ব্র্যান্ডিং করে দেওয়া আছে। ভালো করে খেয়াল করে দেখতে হবে, এখানে জায়গায় জায়গায় কিন্তু রেড কালার আর তার সঙ্গে সঙ্গে ব্ল্যাক কালারের কম্বিনেশন করে দেওয়া আছে খুব ভালো রকমভাবে। কিছু কিছু জায়গায় তুমি ব্ল্যাক স্ট্রাইপ দেখতে পাবে, যখন এখানে এখানে পিছন দিকে এখানে এই জায়গাটা সব জায়গায় কিন্তু রেড কালারের টাচ এখানে দেওয়া হয়েছে। সিটের কথা বললে গেছে, তো সেখানে সিট মোটামুটি নর্মাল টাইপের দেওয়া হয়েছে আর কি, যেহেতু এটা 160R 2V মডেল, তো অবভিয়াসলি আবার এখানে কিন্তু তোমার সিঙ্গেল টাইপের সিট এখানে প্রোভাইড করে দেওয়া হয়। এবং তোমার সিটের কথা বলে গেছে মোটামুটি এখানে মোটামুটি 790 mm তুমি সিটের পেয়ে যাচ্ছ, তার সঙ্গে সঙ্গে মোটামুটি 167 গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছ। আর এই ব্যাগের ওয়েট বলতে গেলে মোটামুটি 140 kg মতো তুমি এই ব্যাগের ওয়েট পেয়ে যাবে। চলো গাছ, তাহলে এই ব্যাগ এখন মেন ফিচার সঙ্গে কথা বলা যাক। ডান দিকে দেখতে পাচ্ছ গাছ, তুমি এখানে পেয়ে যাবে ইঞ্জিন অন অফ আর ইগনিশন সুইচ এক জায়গায় এখানে ইনক্লুড করে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে এখানে হ্যাজার্ডের অপশনও প্রোভাইড করে দেওয়া হচ্ছে। বাদিকে দেখতে পাচ্ছ গাছ, তুমি এখানে পেয়ে যাচ্ছ আপার ডিপে, তার সঙ্গে ইন্ডিকেটার এবং হর্নের সুইচ। এই পাশে দেখতে পাচ্ছ গাইস, এখানে কিন্তু তোমার লুকিং গ্লাস কিছুটা বক্সি টাইপের ডিজাইন এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। যদি এবার তোমাদের মেন বিষয় মানে তোমার এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের কথা বলি গাইস, দেখতে পাচ্ছ এখানে ফুললি ডিজিটাল টাইপের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এখানে প্রোভাইড করে দেওয়া আছে গাইস। অন করলে কিছু এরকম টাইপের অ্যানিমেশন এখানে শো করছে, দেখতে পাচ্ছ যেখানে তুমি উপরে পেয়ে যাচ্ছ RPM মিটার, এখানে তুমি পেয়ে যাচ্ছ স্পিডোমিটার, এখানে তুমি পেয়ে যাচ্ছ গেস্ট ইন্ডিকেটার, এখানে তুমি পেয়ে যাচ্ছ ওডোমিটার, টাইম ফুল গেছে তুমি এখানে পেয়ে যাচ্ছ। তার সঙ্গে সঙ্গে ইন্ডিকেটারের মধ্যে তুমি এখানে পেয়ে যাচ্ছ গাইস সাইড অফ সেন্সার, ইয়াপে তুমি পেয়ে যাচ্ছ FI ম্যান ফাংশন, তার সঙ্গে সঙ্গে নিউট্রাল, এখানে তুমি পেয়ে যাচ্ছ অ্যাকচুয়ালি আপারের সুইচ, তার সঙ্গে সঙ্গে তুমি এখানে পেয়ে যাবে ইন্ডিকেশন, তার সঙ্গে সঙ্গে এখানে ABS ম্যান ফাংশন ইন্ডিকেশন, এখানে তুমি পেয়ে যাচ্ছ ফুল গেছে ইন্ডিকেশন। এখানে সেট রিসেট দুটো বাটন এখানে প্রোভাইড করে দেওয়া আছে। মেনু বাটনে প্রেস করলে তুমি পেয়ে যাচ্ছ এখানে ট্রিপ A ট্রিপ B, তার সঙ্গে ডিস্টেন্স টু MT1, তার সঙ্গে ডিস্টেন্স টু MT2, এরকম সেটা ফিচার্স এখানে প্রোভাইড করে দেওয়া আছে গাইস। তার সঙ্গে সঙ্গে সবথেকে ভালো ফিচার গাইস এখানে এটা প্রোভাইড করা আছে যে তুমি এখানে পেয়ে যাচ্ছ USB চার্জিং পোর্ট। তো চার্জিং পোর্টের লোকেশনটা দেখতে পাচ্ছ কিছু এরকম জায়গায় প্রোভাইড করে দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি। তো এটা আমি এখানে অন করি মানে ওপেন করে দেখতে পাচ্ছ কিছু এরকম টাইপের তুমি এখানে পেয়ে যাচ্ছ। আর এটা অবভিয়াসলি গাইস তুমি এখানে টাইপ A তে পেয়ে যাচ্ছ চার্জিং পোর্ট। অ্যাকচুয়ালি লোকেশনটা একটুখানি অন্যরকম টাইপের করা হলো, আমার মনে হয় এটাকে অ্যাক্সেস করতে কোনো রকম প্রবলেম হবে না। এই পেছনে গাছ তুমি পেয়ে যাচ্ছ এখানে ডুয়াল স্ট্যান্ড, তার সঙ্গে তুমি পাচ্ছ সাইড স্ট্যান্ড গার্ড সেন্সার এখানে অবভিয়াসলি আবার অ্যাভেলেবেল করে দেওয়া আছে। তার সঙ্গে কাছে এখানে চেনটা ওপেন করে দেওয়া আছে, তো চেনটা তোমাকে কিছুটা মেনটেন করতে হবে অবভিয়াসলি। আবার একটা নতুন টাইপের ডিজাইন এখানে করে দেওয়া আছে গাছ, সারি গার্ড দেখতে পাচ্ছ এরকম টাইপের সারি গার্ড এখানে প্রোভাইড করে দেওয়া আছে, যেখানে সারি গার্ডটা অ্যাকচুয়ালি এখানে আর সারি গার্ডের ফুটেজটা কিছুটা আলাদাভাবে এখানে ডিজাইন করে দেওয়া আছে। সো এটা নতুন টাইপের ডিজাইন আমি দেখলাম অ্যাকচুয়ালি, বেশ ভালো লাগছে দেখতে। তার সঙ্গে এখানে সিটটাকে ওপেন করার জন্য এখানে কিজ প্রোভাইড করে দেওয়া আছে। তো গাইস আমার মনে হয় আমি তোমাকে মোটামুটি এই ব্যাগের সঙ্গে একটা ভালো রকম ওয়াইবি প্রোভাইড করে দিলাম। তুমি যদি কোনো রকম পয়সা থাকে জানাও কমেন্ট সেকশনে। বাই দ্য ওয়ে গাইস, আমি তোমাকে যদি আমি আরেকবার এই ব্যাগের প্রাইস সম্বন্ধে বলি গাইস, আমি এই মুহূর্তে আছি আন্ধ্রের সময় যে জলপাইগুড়ি পার্ক মোড়ের কাছাকাছি অবস্থিত। বেসিক্যালি এই জায়গাটাকে বজ্রপাড়া বলা হয়। এবং এখানে যদি তোমাদেরকে আমি এই বাইকের অনার প্রাইসের কথা বলি, ফার্স্ট অফ অল তোমাকে আমি বলবো এক্সট্রিম প্রাইসের দাম মোটামুটি 1,12,000 টাকা মতো হয়ে থাকে, এবং অনার প্রাইস বলতে গেলে মোটামুটি 1,40,000 টাকার মতো হয়ে থাকে এই লোকেশনে অ্যাকচুয়ালি। আমি তোমাদের রিকোয়েস্ট করবো, তোমার যদি জলপাইগুড়ি বা যদি আশপাশ থেকে থাকো তো এখানে আসো। এখানে এই ব্যাগের সঙ্গে সঙ্গে আদার ব্যাগের অপশন তোমার দেখতে পাচ্ছ এখানে অ্যাভেলেবেল আছে, তোমার সেটা হচ্ছে এরপর দেখতে পারো আর কি। তবে গাইস এই পর্যন্তই, ভালো লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করবে। দেখা হয় পরে, বাই বাই অ্যান্ড রাইট সাইড।